আল্লামা সাঈদী কোনো দোষ করিনি, কোনো অপরাধ করিনি, শুধুমাত্র আল্লাহর কোরআন বলেছিল আজকের ভারতের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছে। 16 বছর 7 মাসে আর কিছু পারুক আর না পারুক, আর কিছু দিতে পারুক আর না পারুক, এই দেশের জনগণকে জুলুমটা ঠিক মতো দিয়েছে, ঠিক কিনা? আর কিছু দিতে পারুক আর না পারুক, জুলুমটা ঠিক মতো দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুলুমের কথা আসলো, মামলার কথা আসলো, তাই বলছি, রাগ করতেছেন না তো আপনারা? বাংলাদেশের 63 জেলার উপরে এই জালেমেরা যেই অত্যাচার, যেই নির্যাতন, যেই জুলুম করেছে, 63 জেলার উপরে সমস্ত নির্যাতন যদি এক গাড়ি পাল্লায় রাখা হয়, আর আমার সাতক্ষীরা জেলার উপরে যেই অত্যাচার এবং জুলুম করেছে তা যদি এক পাল্লায় রাখা হয়, 63 জেলার চাইতে আমার সাতক্ষীরা জেলা ভারী হয়ে যাবে। আসেন বাস্তব প্রমাণ দেই। আপনারা রাগ করতেছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আসেন আমরা জাস্ট 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চলবে 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 ইনশাআল্লাহ। কারীম যখন হেরা পর্বতে নবীর উপরে নাজিল হলো, রাসূল আমার 17 বছরে মক্কায় হিলফুল ফুজুল নামে একটি সংগঠন দাঁড় করিয়েছেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল আল্লাহ নবীজি মক্কায় গঠন করে মক্কার জুলুম অত্যাচার দূর করতে সম্ভব হলেন না। আল্লাহ রব্বুল আলামিন যেই মাত্র হীরা পর্বতে আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের বন্ধু সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উমরের মতো সন্ত্রাসী মুসলমান হয়ে গেলেন। আলীর মতো বীর আল্লাহর নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে কোরআনের দাওয়াত আমার নবীকে দিতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, সময় এখন খারাপ, গোপনে গোপনে আপনি মানুষকে দাওয়াত দেন। এখন প্রশাসন তাদের আপনার বিপক্ষে, এখন দেশের জনগণ ইসলাম সম্পর্কে এতটা বোঝে না, জনগণ হয়তো আপনার বিপক্ষে যেতে পারে, প্রশাসন আপনার বিপক্ষে, র্যাব আপনার বিপক্ষে, ডিবি আপনার বিপক্ষে, পুলিশ আপনার বিপক্ষে, সমস্ত প্রশাসন আপনার বিপক্ষে। ইয়া রাসূলুল্লাহ, আপনি গোপনে গোপনে কোরআনের দাওয়াতগুলো সমাজে দিয়ে দেন, গোপনে গোপনে দিতে থাকেন। কারণ এখন যদি প্রকাশ্যে দাওয়াত দেন, তবে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, পুলিশ এসে বলবে গোপন বৈঠক চলতেছে। ঠিক আছে না? মসজিদের ভিতরে কোরআন ক্লাস চলতেছে, পুলিশ এসে বলছে গোপন বৈঠক। হয়েছে কিনা? বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। কবরের ওয়াজ বলে হবে না এই জায়গায়। খনি রাখেন, 1500 বছর আগে আল্লাহ রসুলের উপরে দিন প্রচারের জন্য কি অত্যাচার, আর এখন কি অত্যাচার হচ্ছে, এই দুটো যদি এক না করা যায়, এই আলোচনা বোঝা যাবে? আরো জোরে বলেন, যাবে? বোঝা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী, এখন যদি আপনি আপনার এই বাপদাদার পৈতৃক ধর্ম দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি যদি আমার এই দিনের কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তারা বলবে এ আবার কোথা থেকে আসলো, আপনাকে গ্রেফতার করতে পারে, হামলা দিতে পারে, মামলা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে আপনি কোরআনের দাওয়াত দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজি গোপনে গোপনে কিছুদিন কলেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। কিছু সংখ্যক কর্মী যখন তৈরি হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ, কিছু সংখ্যক কর্মী যখন তৈরি হয়ে গেল, আবু জেহেল এতদিন চিন্তা করে এসেছে মুহাম্মাদের দলে আবার লোক আসবে কোথা থেকে, ওরা হলো রাজাকার, ওরা হলো যুদ্ধ অপরাধী, ওরা হলো মানবতা বিরোধী, এরকম প্রচার দিতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইতিপূর্বে জাতীয় সংসদে পর্যন্ত বলেছিল এই দেশে কোনো ইসলামী দল বলে কোনো দল নেই। কিন্তু 5 তারিখের পতনের পরে বোঝা গেছে বাংলাদেশে ইসলাম প্রেমিক জনতা আছে না না, ঠিক কিনা? ওরা বুঝতে পারেনি যে ইসলাম আমাদের শিরায় ঢুকে গেছে, ঠিক কিনা? কারণ এ মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নাজিল করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এই আয়াত নাজিল করে দিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে অনেক তো দাওয়াত হয়েছে, আর গোপনে না, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার নিকটাত্মীয়, আপনার নিকটতম মানুষেরা, প্রতিবেশীরা, দূরতম প্রতিবেশী, এলাকাবাসী, এলাকার সব মানুষদেরকে আপনি প্রকাশ্যে কলেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। তাতে আপনার উপরে যা ঝড় ঝাপটা যা আসে আসুক, আমি আল্লাহ আছি, আপনি দাওয়াত এবার প্রকাশ্য দিয়ে দেন। আল্লাহ নবীজি প্রকাশ্য দিনের দাওয়াত দিতেছেন। আবু জেহেলের কানে এই সংবাদ চলে গেছে, ও আবু জেহেল, তুমি প্রধানমন্ত্রী থাকাকালীন তোমার দেশে, তোমার রাষ্ট্রে তোমার ভাতিজা তোমার বিরুদ্ধে দল প্রচার করতেছে, দল গঠন করেছে। দল হলো দুইটা, একটি হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুস শয়তান। ও আবু জেহেল, তোমার ভাতিজা তোমার বিরুদ্ধে দল গঠন করে নতুন দলের দাওয়াত দিতেছে, সংগঠনের দাওয়াত দিতেছে। আবু জেহেল বলে, মুহাম্মাদের এত বড় সাহস, আমার বিরুদ্ধে দল গঠন করে, আমার সংগঠনের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে নতুন দলের দাওয়াত দেয়। ও ওয়ালিদ ইবনে মুগিরা, ও ওয়ালিদ ইবনে মুগিরা, যাও যাও যাও, মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে, মক্কার ভিতরে যত ব্যবসায়ী, যত বহিরাগত মানুষ মক্কার ভিতরে আসে, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে ওই মুহাম্মাদের নামে একটা প্রোপাগন্ডা, মিথ্যা অপবাদ দিয়ে দেবে, এমন ভাবে মানুষদেরকে বোঝাবে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। দলের বিরুদ্ধে অপপ্রচার। বিগত 16 বছর 7 মাসে একটা মিডিয়াও আমাদের পক্ষে নেই। কি একটা মিডিয়াও আমাদের পক্ষে নেই। যেই 5 তারিখে গণেশ উল্টে গেছে, সব মিডিয়া এখন আমাদের। 5 তারিখের 1টার আগে সময় টিভি নিউজ করলো এদেশের জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, আর বেলা 2টার সময় যেই স্বৈরাচারের পতন হয়ে গেছে, সেই সময় টিভি নিউজ করেছে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেখেছেন তো কি করে পিঠ উল্টে যায়। ভাইরা আমার, দেশের সমস্ত মিডিয়া কবজা করে আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। বোঝানোর জন্য বলছি, এখন অপপ্রচার করে মিডিয়া, আর আবু জেহেলের মিডিয়া ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে সব মানুষদেরকে বার্তা দিতেছে, আমার নবীর নামে অপপ্রচার ছড়াচ্ছে। ও ইয়ামেনের বাসিন্দারা, ব্যবসায়ীরা, ও সিরিয়ার ব্যবসায়ীরা, ও আবিসিনিয়ার ব্যবসায়ীরা, ও ইথিওপিয়ার ব্যবসায়ীরা, শোনো শোনো, আমাদের দেশে এক পাগলের আমদানি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এক পাগলের আমদানি হয়েছে। আমাদের দেশে এক নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। আমাদের দেশে নতুন এক কবির আবির্ভাব হয়েছে। ও ইয়ামেনের বাসিন্দারা, ব্যবসায়ীরা, ও সিরিয়ার ব্যবসায়ীরা, খবরদার খবরদার, তোমরা কেউ যেন এই পাগলের কাছে যেও না। এই পাগলের কাছে যারা গেছে, তার মুখের কবিতা শুনে, জাদু দেখে তারা তার ভক্তই পরিণত হয়েছে। বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তার দলের নাম লিখিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যত মানুষকে ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর নামে অপপ্রচার করেছে, আমার নবীর বিরুদ্ধে বার্তা দিয়েছে, সংবাদ প্রচার করেছে, তামাম মানুষগুলা বলতেছে, যেহেতু একজন পাগলের বিরুদ্ধে, কবির বিরুদ্ধে, শায়েরের বিরুদ্ধে এত অপপ্রচার যেহেতু হয়েছে, এসেছি যখন, ওই পাগল না দেখে আমরা কেউ বাড়িতে যাব না। আর যত মানুষ পাগল দেখতে গেছে, সব মানুষ নবীর হাতে হাত থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। ইতিপূর্বে হুজুর দেখলি রাজা কাজে কি বলে নাকি, এক জায়গায় বসে একটু চাও খাবে না, আমাদের সাথে চাও খাবে না। হ্যাঁ হুজুর বলো, ওই দল করে বলো, চাও খাবে না আমাদের সাথে।
আর যদি একটু মিছিল মিটিং হয়েছে, আমরা যদি সে জায়গায় একটু গেছি, ধরেন স্কুলে একটু বিজয় অনুষ্ঠান হবে, যদি একটু হুজুর টুজুর থাকে, ও হুজুর তোমার এ জায়গায় কি, কথা বলেন না কেন? আর আজকে যেই পাল্টাই গেছে, যারাই আমাকে রাজাকার বলিল, যারাই আমাদের যুদ্ধ অপরাধী বলিল, ওরা এখন আমাকে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, ঠিক কিনা? এই আপনার 16ই ডিসেম্বরে আমার মাহফিল ছিল আপনার রংপুরের মিঠাপুকুর বেগম রোকেয়া, নাম শুনেছেন আপনারা? বেগম রোকেয়ার বাড়ির পাশে রংপুরে মাহফিল ছিল। এখন মাহফিল শেষ করে আমি নীলফামারী যাচ্ছি, হোটেলে থাকবো, তাই এখন ওই 16 ডিসেম্বরের দিন ওই যে ফুল সব দিচ্ছে ওই নীলফামারীর চৌরঙ্গীর মোড়ে 4-5 জন ছাত্রলীগের ছেলেমিলি ওই ফুল পুষ্পস্তবক নিয়ে ওখানে দিয়ে তাই স্লোগান দিচ্ছে। আর আগে 16ই ডিসেম্বর আসলে মনে করেন আজকের রাত 12টার পরে 16ই ডিসেম্বর শুরু হবে, খালি মোবাইলে কল দেবেন, শুরু। কি হচ্ছে, ঠিক আছে কিনা? আর সারা মাস আমাকে জ্বালাইছে। 26শে মাস আসবে শুরু, 7ই মাস আসবে শুরু। এখন তুমি কি সে জোর কনে গেছে? আমার ভাইরা, এই জমিনে, আল্লাহর জমিনে কেউ জুলুম করে চিরস্থায়ী হতে পারে? আরো জোরে বলেন, পারে না। আমার ভাইরা, আপনারা যদি জুলুম না করতেন, বিশ্বাস করেন এই জমিনে আপনাদের এই পরিণতি হতো না। কথা বুঝতে পেরেছেন? রাগ করতেছেন নাকি? আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ নবীর বিরুদ্ধে যত অপপ্রচার করেছে, যত মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ নবী শুধু চোখ বুজে নীরবে শুনেছে। কিন্তু আল্লাহ নবীকে যখন পাগল বলল, মাজনুন বলল, আমার নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরিল আমিন, আর কোনো না দেরি, আমার বন্ধুর কাছে চলে যাও তাড়াতাড়ি, যে আমার বন্ধুকে জানিয়ে দাও, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। আপনার মতো মাধুর্য চরিত্রের অধিকারী এই পৃথিবীর জমিনে আর একজনও হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর সর্বোত্তম চরিত্র আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে মাজনুন বলেছে, শায়ের বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই কথার প্রতিউত্তর আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল কলাম 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনাকে যারা পাগল বলে, মাজনুন বলে, আমি আল্লাহ পাক আপনার হয়ে এই কথার জবাব দিচ্ছি। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনাকে পাগল বলবে, আপনার সংগঠনের কর্মীদেরকে যারা কবি বলবে, আপনার সংগঠনের নেতা কর্মীদেরকে যারা জাদুকর বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামে 13 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, নবী, আপনাকে যারা পাগল বলে, মাজনুন বলে, একটারও জন্মের ঠিক নেই, সব কয়টা অবৈধ। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এ কথা আল্লাহর নাকি মোল্লার? আল্লাহ বলছেন, নবী, আপনাকে যারা মাজনুন বলেছে, আপনাকে যারা পাগল বলেছে, কবি বলেছে, শায়ের বলেছে, আমি আল্লাহ পাক বলছি, এর একটারও জন্মের ঠিক নেই, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা। কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস কারা? আলেমরা। নবীদের ওয়ারিস কারা? আলেমরা। তাহলে ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল 1500 বছর আগে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই অপরাধে রসুলকে পাগল বলেছিল নাকি? রসুলকে জাদুকর বলেছিল, কবি বলেছিল। এবার আল্লাহ রসুল বলেছেন, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস, তারপর নবীর বংশধর। নবীর আপনার পিতা মারা যাওয়ার পরে এই সম্পত্তি সন্তানেরা ওয়ারিস সূত্রে ভাগ পাবে নাকি? তাহলে আমাদের রসুল বলেছেন যে আমরা হলো নবীর ওয়ারিস, তাই তো?
নবীর অংশ আমরা। আমার ভাইরা, ১৫০০ বছর পরে আল্লাহ রসুল যেই কোরআন বলে গিয়েছিল, যেই কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিল, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রসুলকে ওই কোরআন বলার অপরাধে যদি মাজনুন, পাগল, কবি বলা হয়, ১৫০০ বছর পরে যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রচার করেছে, রসুলের রেখে যাওয়া ওই দায়িত্ব যারা তিল তিল করে বুকের রক্ত দিয়ে এই জমিনে পালন করতেছে, আল্লাহর কসম করে বলি ১৫০০ বছর পরে ওই সমস্ত আবু জেহেলের, ওয়ালিদ ইবনে মুগিরার প্রেতাত্মারা ডাইরেক্ট সংসদে বসে ওই নবীর উত্তরসূরিদেরকে আজকের সংসদে বসে রাজাকার এবং তেতুল হুজুর নামে মানবতা বিরোধী অপরাধের নামের অপবাদ বাংলার জমিনে আলেমদেরকে দিয়েছে। ঠিক কিনা? আল কোরআনের আলম সংসদের চালক আমার ভাইরা, ডাইরেক্ট সংসদে বসে হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, এ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ প্রথিত যশা আলেম, নাম হলো শাহ আহমদ শফি হুজুর, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম। সে আপনি যাই বলেন না কেন এলেমের দিক থেকে, কিন্তু তিনি খুবই উচ্চ মার্গের একজন আলেম ছিলেন। ডাইরেক্ট এই হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন সংসদ ভবনে বসে বলল, এই শাহ আহমদ শফি ইনি হলেন তেতুল হুজুর। কি বলিনি? বলি গেছেন নাই? ইনি হলেন কি হুজুর? তেতুল হুজুর। শাহবাগের মঞ্চে, শাহবাগের স্বাধীনতা মুক্ত মঞ্চের নামে ভণ্ড মঞ্চ তৈরি করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনি ১ নয় ২ নয় ৫০টা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আল্লাহর কোরআনের তাফসীর করে মানুষের কলিজার ভিতরে জায়গা করে নিয়েছে, যার জায়গা ভালোবাসার জায়গা, কোন রাজনৈতিক দলের জন্য নয়, কোন ব্যক্তি হিসেবে নয়, শুধু আল্লাহর কোরআন বলার জন্য যার জায়গা মানুষের কলিজার ভিতরে, সেই জগৎ বিখ্যাত আলেমকে স্বাধীনতার মুক্ত মঞ্চের নামে শাহবাগের মঞ্চ থেকে যারা নারী ধর্ষণকারী, জঙ্গিবাদ এবং মানবতা বিরোধী অপরাধের যুদ্ধ অপরাধী বলতে পারে, আল্লাহর কসম সূরা কলম ১৩ নম্বর আয়াত প্রমাণ করে দেয় এদের একটারও জন্মে ঠিক নেই, সব কয়টা পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কথা কি বানিয়ে বললাম নাকি? বলেছিল কিনা? আমার ভাইরা, আল্লাহ রসুল যখন এই কথা বলে দিলেন যে আমাকে যারা পাগল বলিস, আমাকে যারা মাজনুন বলিস, আল্লাহ পাক বলিছে তুই কারো জন্মের ঠিক নেই। এখন এই সংবাদ কি চাপা থাকবে নাকি? চাপা থাকবে? সংবাদ তো পরের দিন সকালবেলা সময় টিভি, ৭১ টিভি, এরপরে যমুনা টিভি, সব টিভি হাইলাইট করে দিয়েছে যে আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরার, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব তীর্থের পরিচয় যারও সন্তান বলিস। হ্যাঁ, একবার ডাইরেক্ট প্রচার। আবু জেহেলের কানে এই সংবাদ চলে গেল, ও নেতা আবু জেহেল, তোমার ভাতিজা আজকে ডাইরেক্ট মক্কায় এত সাহস কোথা থেকে পায়? ডাইরেক্ট তোমাকে যার সন্তান বলেছে, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ বলেছে। ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের কাছে এই সংবাদ যখন পৌঁছিয়ে দিয়েছে, আবু জেহেলের টনক তখন নড়েছে। যেই মোহাম্মদ এই দেশে যার কোনো সংগঠনের অস্তিত্ব নেই, যার নেতা কর্মীর কোনো অস্তিত্ব নেই, সেই মোহাম্মদ আমাদের একটা প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারে, এই মুহাম্মাদের গোড়া কোন জায়গায় এটা একটু দেখা লাগবে। বন্ধুরা আমার, আবু জেহেল আর এটাকে নরমাল ভাবে নিল না। তার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে তার একটা সংসদ ছিল, সেই সংসদে মিটিং বসিয়েছে। বাংলাদেশের যেখানে আইন পাশ হয় নাম হলো জাতীয় সংসদ, ভারতের যেখানে আইন পাশ হয় নাম হলো বিধানসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় নাম হলো হোয়াইট হাউস, জাপানে যেখানে তাদের দেশের জনগণের জন্য আইন পাশ হয় তার নাম হলো সিনেট। আবু জেহেল যেহেতু মক্কার প্রধানমন্ত্রী ছিল, তারও একটা সংসদ ছিল, সেই সংসদের নাম হলো দারুন নদওয়া। কি নাম?
দারুন নদওয়া, তার সংসদে সব মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক বসালো, মিটিং ডাকলো, জরুরি মিটিং ডাকলো। মোহাম্মদের দলের বিরুদ্ধে কি করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়। আপনার ওয়ালিদ ইবনে মুগিরা, আসবিন ওয়াইল, এরপরে সাইবা, সব আপনার আবু লাহাবের মতো বড় বড় নেতৃত্ব স্থানীয় সব মন্ত্রীবর্গ এক জায়গায় বসেছে, আর আবু জেহেল এক মাথায় বসা আছে। আবু জেহেল বলছে, ও মক্কার লিডারেরা, মোহাম্মদ যেই কায়দায় আমাদের প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে আজকের এত বড় কথা বলার সাহস পেল, আজকের আপনারা সবাই চুপ আছেন। আমার মনে হচ্ছে যদিও আমি টার্গেট দিয়েছি 2041 সাল, কিন্তু আপনাদের নীরবতা দেখে মনে হচ্ছে এ 2024 সালের 5ই আগস্ট পার করবে না। যদিও টার্গেট দিয়েছি কত, 2041 সাল, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ভাবগতিক দিকে 2024 সাল পার করবে বলে আবার বিশ্বাস হয় না, ঠিক কিনা? আর যদি এই 24 সালে যদি দল উল্টে যায়, 5000 ভোল্টের টর্চ লাইট মেরেও একটা নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। সুতরাং কি করা যায় সিদ্ধান্ত দেন, কি করা যায় সিদ্ধান্ত দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দারুন নদওয়ায় আল্লাহর নবীর বিরুদ্ধে কি পরিকল্পনা করা হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 30 নম্বর আয়াত নাজিল করে আমার নবীকে এই গোপন তথ্য ওই রাত্রে আল্লাহ পাক ফাঁস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফাল 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইথবিতুকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুধুমাত্র কেবলমাত্র কুরআন বলার অপরাধে এই মুহূর্তে আবু জেহেল তার দলীয় কর্মীদেরকে নিয়ে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতেছে লিইথবিতুকা, তারা আপনার নামে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করবে, আপনার নামে একটা অবৈধ মামলা দেবে। কি দেবে? দেশের জনগণের চোখ খুলে গেছে, দেশের জনগণের চোখ খুলে গেছে। এখন আর কেউ ঘরে বসে থাকতে চায় না, সবাই রাজপথে নেমে এসেছে। আর আইন মন্ত্রীর টাইকো আনিসুল হকের মাথা নষ্ট হয়ে গেছে, ও তাড়াতাড়ি বলতেছে এই দেশে ইসলাম নামে কোনো দল আর থাকবে না, ইসলামী কোনো দল এদেশে থাকবে না, নিষেধ করা হবে। আমার ভাইরা, 1 তারিখে সুপ্রিম কোর্টে আইন পাশ করে, অতীত সুপ্রিম কোর্ট যারা শুধুমাত্র কোনো বিচার করেনি, সব দলীয় বিচার করেছে। কি? সব দলীয় বিচার করেছে। 1 তারিখে আইন মন্ত্রী আনিসুল হক আইন পাশ করলো, এই দেশে কোনো ইসলামী দল থাকবে না, ইসলামী সংগঠন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে কুলাঙ্গারের জাত, এই দেশ আমার, আসমান আমার, জমিন আমার, কোরআন আমার, তোরা যে নেতৃত্বে বসে আছিস ও নেতৃত্ব দিয়েছি আমি আল্লাহ। আর আজকের ক্ষমতা পেয়ে আমার দলকে, আমার আন্দোলনকে নিষিদ্ধ করিস। 1 তারিখে সুপ্রিম কোর্টে তোরা আমার দলকে নিষিদ্ধ করবে, আর আমি আল্লাহ 5 তারিখে এই 56,000 বর্গ মাইলে তোদের দলকে নিষিদ্ধ করে দেব। স্লোগান দেওয়ার মতো কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না। বাস্তব হয়েছে কিনা? হ্যাঁ, 1 তারিখে তোরা আমাদের দল নিষিদ্ধ করবি, আর আমি আল্লাহ আসমানে বসে 5 তারিখে তোদের দলকে নিষিদ্ধ করব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, কত বড় পাওয়ার আল্লাহর। ইসলামী আন্দোলন বলে, ইসলামী দল বলে কোনো দল এদেশে থাকবে না, নিষিদ্ধ। বন্ধুগণ আমার ভাইরা, এখন বলেই যাও কেন? 2 শয়তান দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের থেকে পাচার করে এই আইন মন্ত্রী আর দরবেশ, কি বলেন, দরবেশ পালিয়ে যাচ্ছে বুড়িগঙ্গা দিয়ে। দরবেশের তো সেনার কায়দা নেই, একেবারে ঠিক হিন্দুদের আপনার মন্দিরের ব্রাহ্মণ হয়ে গেছে। কি সুন্দর সাদা পীর বানা দাড়ি, কি দাড়ি, সেই দাড়ি কেটে ঠাকুর হয়ে গেছে। 2 জন পার হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা। আল্লাহর কি মজা, আল্লাহর কি খেলা দেখেন। আচ্ছা, ওই রাত্রে সেনাবাহিনী ও যায় কি গুরুমূর্তি গেল ও জায়গায়, ওগুলো আর কোনো কাজ নেই। পরিকল্পনা কার?
আরো জোরে বলেন পরিকল্পনা কার? গোপনে গোপনে চেহারা সুরত সব পাল্টাইয়ে দুই শয়তান পার হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা দিয়ে। আল্লাহর কি মর্জি, আল্লাহর সেনাবাহিনী ও জায়গায় হাজির। এই কারা দাঁড়াও আমার ভাইরা, ধরি দেখে সর্বনাশ, এই সে নিষিদ্ধ দলের কর্মী যে নিষিদ্ধ করলে সেই পালাই যাচ্ছে। যে কি ব্যাপার, এত ক্ষমতা এ দেশে ইসলামী দল রাখবা না, এখন ফুলাইতে যাও কেন? এখন ফুলাইতে যাও, কিচ্ছু বলার নেই। এখন ও ধরি নিয়ে যাচ্ছে, কিন্তু আসল মালের তো চিনতে পারেনি, চেনবে কি করি? এখন আমি যদি এই মুহূর্তে দাড়ি টাড়ি কেটে আবার যদি এ জায়গায় আসি, আমার কেউ বক্তব্য মানবে? দাড়ি নেই কিছু নেই, কনকের বক্তায় পাঞ্জাবি নেই কিছু নেই। তা সেই দরবেশ রাতারাতি দাড়ি কেটে পাঞ্জাবি পাল্টিয়ে একেবারে পুরো মন্দিরের ব্রাহ্মণ হয়ে গেছে। সেনাবাহিনী এখন আইনমন্ত্রী বলতে আল্লাহ আসলাম দুজন যাবো একজন, বিপদে পড়লি চাচা আপন প্রাণ বাসা। সেনাবাহিনী যখন নিয়ে যাচ্ছে তা সেনাবাহিনী বলছি আল্লাহ তা আমার একা নিয়ে যাবেন, আমার একা নিয়ে যাবেন, ও লোকের নিয়ে যাবেন না? তা সেনাবাহিনী বলছি ও তো নৌকার মাঝি, গরিব মানুষ, ওর ধর্ম কেন? বলছে ওর নৌকার মাঝি না, আমি আর কি মাল, আমার চাইতে বড় মাল ওই। আল্লাহু আকবার। বড় মাল মানে সর্বনাশ, ধৈর্য দেখে সে আসল মাল তো রেখে যাচ্ছি। এই নাটের গুরুতে এই সেই দরবেশ ৩৬,০০০ কোটি টাকা, কত? ৩৬,০০০ কোটি টাকা এই দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্ট অর্জিত টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যখন ধরে 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 না, ধরলে আল্লাহ আর ছাড়ে না। তোরা আমাদের দল নিষিদ্ধ করবি না? মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলছে কি করা যায়? একজন দাঁড়িয়ে বলছে লিইসবিতুকা, মুহাম্মাদের নামে একটা মামলা দিয়ে দাও, গ্রেফতারি পরোয়ানা জারি করো। এই মুহূর্তে মুহাম্মাদের নামে যদি একটা মামলা দেওয়া যায়, এই মুহূর্তে মুহাম্মাদকে যদি মামলা দিয়ে, অবৈধ মামলা দিয়ে যদি গ্রেফতার করা যায়, দলীয় কার্যক্রম চালাতে পারবে না, জনগণকে সংগঠিত করতে পারবে না, জনগণকে একত্রিত করতে পারবে না। লিডার যদি যায় কারাগারে, জনগণ তার পেছনে আর থাকবে না। মুহাম্মাদের নামে একটা মামলা দিয়ে দাও, দিয়ে তারে জেলখানায় ভরে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেল বলছে ও মক্কার লিডারেরা, মুহাম্মাদের নামে মামলা দেয়া যাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভয় হচ্ছে মুহাম্মাদের নামে মামলা দিয়ে মুহাম্মাদকে কেন্দ্রীয় কারাগারে গ্রেফতার করে কারাগারে পাঠালাম। ওই কারাগারের ভিতরে যত ধর্ষণকারী, যত রাহাজানি, লুট্টারাজ, বাটপার, খুনি, মার্ডারকারী, যত ডিয়ারিং বিপজ্জনক মানুষগুলো সব জেলখানায়। আজকের আমাদের মক্কার 1000 বছরের প্রতিষ্ঠিত ধর্মের যারা ধর্ম মানে, সেই মানুষগুলোকে বুঝিয়ে যদি মুহাম্মদ তার দলের কর্মী বানাতে পারে, আমার বিশ্বাস ওই জেলখানার ভিতরে ওই খুনি, মার্ডারকারী, ওই সমস্ত সব ডাকাত, চোর, বাটপারদেরকে মুহাম্মদ তার দলের সবক দিয়ে তার দলে এনে আমার বিরুদ্ধে পরে কিন্তু আক্রমণ করবে। জেলখানায় পাঠালে ওই জেলখানার সমস্ত আসামিদেরকে আল্লাহওয়ালা বানিয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু আক্রমণ করে, তখন ঠেকাবে কে? বাস্তব প্রমাণ নেন। মুঘল আমলে সম্রাট আকবর তিনি একটা ধর্ম আবিষ্কার করেছিলেন, নাম হলো দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি আবিষ্কার করেছিল, ইসলাম ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম বানিয়েছিল। বন্ধুরা আমার, এই সম্রাট আকবর মুজাদ্দেদে জামান আল পেসানিকে বলল, ও মুজাদ্দেদে জামান আল পেসানি, তুমি সব বাদ দাও, ভণ্ডামি বাদ দাও, আমার ধর্ম মেনে নাও। মুজাদ্দেদে জামান আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, কিন্তু কোনো বাতিল ধর্ম আমি মানব না। গ্রেফতার করে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় পাঠানো হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জেলখানার ভিতরে মুজাদ্দেদে জামান আল পেসানি এমন ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করেছেন। টোটাল জেলখানার তামাম আসামিগুলা আসামি থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। জেলার সাহেব চিঠি লিখছেন, মাননীয় জজ সাহেব, কাকে আপনি জেলখানায় পাঠিয়েছেন? জেলখানায় মানুষ আছে, চোর, ডাকাত, বাটপার, বদমাইশ, কিন্তু আপনি জেলখানায় কাকে পাঠিয়েছেন? আমার জেলখানার ভিতরে যত আসামি ছিল, তামাম আসামিদের থেকে এখন তারা আসামি থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুতরাং ওরা আমাদের 13 বছর জেলখানায় বন্দি রেখে আমাদের উপরে ওরা আস্থা রাখতে পারে? আরো জোরে বলেন, পারে? 16 বছর 7 মাস ক্ষমতায় থেকে যেই জনপ্রিয়তা অর্জন করেছেন, এর চাইতে আরো দ্বিগুণ জনপ্রিয়তা
থেকে আল্লামা সাঈদী অর্জন করেছে, ঠিক কিনা? আজকের এই স্বৈরাচারের জানাজা, মৃত্যুর পরে তার জানাজা যদি এই বাংলার জমিনে দেওয়ার সুযোগ দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বলি তার জানাজা পড়ার জন্য একটা কুকুরও যাবে না, কতক্ষণ, ঠিক কিনা? আর আল্লামা সাঈদীর জানাজায় আপনারা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দিয়ে, ব্যারিকেড দিয়ে জনগণকে গাড়ির থেকে শ্বাস করে নামিয়ে বাধা দিয়ে তার জানাজা পড়তে দেবেন না। কিন্তু আল্লাহর কসম, ওই দিন আল্লামা সাঈদীর জানাজায় পিরোজপুরের মাটিতে জায়গা হয় নাই। আল্লাহু আকবার। এবং সারা বিশ্বে কাবা শরীফে পর্যন্ত তার নামে গায়েবানা জানাজার নামাজ হয়েছে। তাহলে 16 বছর ক্ষমতায় থেকে কি জনপ্রিয়তা অর্জন করলেন? তার চাইতে আরো জনপ্রিয়তা আমরা জেলখানায় থেকে অর্জন করেছি। এ নিয়ামত কার?